সেবা ম্যানেজারের মাধ্যমে কিভাবে টপ আপ হিস্টোরি চেক করবেন, অর্থাৎ আপনি যদি টপ আপ ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা খুবই জরুরি আপনার জন্য। কেন নয়? কারণ আপনি একটা নাম্বারে যদি রিচার্জ করেন সেই নাম্বারের টাকাটা কাস্টমার পেলো কিনা বা ফেলড হলো কিনা বা পেন্ডিং দেখাচ্ছে কিনা, এবং আপনি যে নাম্বারে রিচার্জ করেছেন এই নাম্বারে কত টাকা রিচার্জ করে কত টাকা কমিশন পেয়েছেন, তো এই সমস্ত বিষয় দেখার খুবই প্রয়োজন পড়ে একজন ব্যবসার ক্ষেত্রে। তো আপনি সেটা খুব সহজেই সেবা ম্যানেজার থেকে দেখে নিতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে সেবা ম্যানেজারে লগইন করে নিতে হবে। তো আমি পিন নাম্বার দিয়ে লগইন করে নিচ্ছি। লগইন হলে এবার এখান থেকে আপনি দেখতে পাবেন যে এখানে টপ আপ নামে একটি অপশন আছে। তো আপনি টপ আপ অপশনে ক্লিক করবেন। তো আমি টপ আপ অপশনে ট্যাপ করে দিচ্ছি। টপ আপ অপশনে আসার পরে এখানে আপনি দেখতে পাবেন স্টেটমেন্ট নামে একটা অপশন রয়েছে। এই যে দেখুন স্টেটমেন্ট একটা অপশন আছে। তো এই স্টেটমেন্টে ক্লিক করবেন। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি, এখানে আপনি আরো যে বিষয়গুলি দেখতে পাবেন, আপনার আজকের কমিশন এবং আজকের টপ আপ সংখ্যা, অর্থাৎ কত টাকা টপ আপ করেছেন এবং কত টাকা কমিশন দিয়েছেন, এই সবকিছু কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখন আমি স্টেটমেন্ট অপশনে ট্যাপ করে দিচ্ছি। এরপরে এখানে আসলে আপনি এই জায়গাতে আপনার টোটাল কত টাকা রিচার্জ করেছেন সবকিছু এখান থেকে দেখতে পাবেন। পাশাপাশি আপনি এখানে টোটাল কত টাকা টপ আপ করেছেন সেটা দেখতে পাবেন। আপনার মোট কমিশন কত সেটিও এখান থেকে দেখতে পাবেন। যেহেতু এই মাসে আমার কোনো টপ আপ নেই, এই কারণে এখান থেকে দেখা যাচ্ছে না। তবে আমি গত মাসে টপ আপ করেছিলাম সেটি দেখাচ্ছি। তো এর জন্য আপনি যদি পুরো মাসের হিস্টোরি দেখতে চান তাহলে আপনাকে মাসিক এই অপশনে ক্লিক করতে হবে। এখন আমি মাসিক অপশনে ট্যাপ করে দিচ্ছি। এবার এখান থেকে আমি আগস্ট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করলে আপনি দেখবেন যে এখানে আপনার এই যে একটা নাম্বার রিচার্জ হয়েছিল সেটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো এখানে 20 টাকা রিচার্জ করে 54 টাকা কমিশন পেয়েছিলাম সেটাও দেখা যাচ্ছে, এবং এই মোট কমিশন এখানে দেখতে পাচ্ছেন। মোট টপ আপ সংখ্যা কত বা কত টাকা সেটাও এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এইভাবে খুব সহজে এক ক্লিকের মাধ্যমে আপনি টোটাল টপ আপ হিস্টোরি এখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।